শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালোই আছি। বিছানাটা তুলেছিলাম, কিন্তু তারপরেও একটু কেমন যেন অগোছালো লাগছিল। তাই ভাবলাম একটু সুন্দর করেই তুলি। বিছানা যদি খুব সুন্দর করে তোলা না যায় বা সেটা গোছানো না থাকে, তাহলে মানে ঘরের পুরোটা লুকই যেন নষ্ট হয়ে যায়। এমনি তো বিছানার চাদরটা পাল্টাতে চাচ্ছিলাম, তবে আজকে তো হলোই না। আর ওকে বলেছি আমাদের যে মানে বিছানার চাদরগুলো আছে সাদা রঙের, অনেকেই পছন্দ করেছে। মানে সাদার উপরে কোনো কালারই নেই মনে হয়। তো ওকে বলেছিলাম একটা চাদর আমি নিতে। তো আমাদের এই খাটটা মনে হয় 7-8 বা 6-7 হলেও হয়, কিন্তু কতটুকু হবে কি না হবে আমি জানি না, কারণ আমাদের দোকানের যে চাদরগুলো রয়েছে সেগুলো হচ্ছে 6-7। তো একটা সাদা চাদর নেওয়ার ভীষণ ইচ্ছে, দেখি যদি ও দেয় তাহলে কালকে আর কি নিয়ে একদম বিছানায় পাতবো। আর বাসি ঘরটাও এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঝাড়ু দিতে নিয়ে মনে হচ্ছে যে ঘরটা আজকে মুছতেও হবে। তবে দেখি যদি দুপুরবেলা এখন মুছতে পারবো কি না, কারণ রান্নাবান্না করতে নিয়ে এতটা সময় মানে হয়ে যায় যে একেবারে আর হয় না। আর সবচেয়ে বড় কথা, অনেকে ভাবে যে এদের তো বাড়িতে মাত্র 3জন মানুষ, তো রান্না ও তো আর কি চাপ, ডাল করতে হয় না। কালকে একজন কমেন্টও করেছে, এবং এই কথাটা নতুন না, অনেকেই বলে যে তোমাদের তো মাত্র 3জন মানুষ, এমন কি রান্নার চাপ। দেখো একটা কথা কি জানো, একজনের জন্য রান্না করলেও যে সময়টা লাগে বা যে জিনিসগুলো লাগে, 3জনের জন্য রান্না করলেও কিন্তু সেম ওই জিনিসগুলোই লাগে, এবং 5জনের জন্য রান্না করলেও কিন্তু সেম ওই জিনিসগুলোই লাগে। রান্নার সময়ও সেরকম লাগে, কষ্টও সেরকম হয়, আর জিনিসও কিন্তু ওগুলোই লাগে যেগুলো দিয়ে রান্না করা দরকার, মানে রান্না করতে হয়, এই আর কি। তো এবার সবার সংসারেই মোটামুটি যতজনই হোক না কেন, তারপরেও সংসারের কাজ কিন্তু কোনো কম হয় না। দেখবে একা থাকলে বরঞ্চ মনে হবে যে ধুর আজকে সেদ্ধ ভাত খেয়ে থাকি, আজকে এত কিছু রান্না করতে পারবো না। কিন্তু পুরুষ মানুষ ঘরে থাকলে কিন্তু সেটা হয় না। আমরা মেয়েরা চাইলে পান্তা ভাত লবণ পেঁয়াজ দিয়েও খেয়ে নিতে পারি, কিন্তু একটা পুরুষ মানুষ কিন্তু সব পারে না। আবার কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা খায়, কিন্তু সবাই সমান না। যেমন আমার একজন কর্তা রয়েছেন, উনি তো মাছ ছাড়া ভাত খেতেই পারেন না। এখন আরও বেশি, যখন বাইরে ছিল তখন নাকি ও রুটি টুটির উপরে বেশি নির্ভরশীল ছিল, মানে ভাত না হলেও হবে, রুটি হলেই হবে। ছোটোবেলাতেও নাকি রুটির থালা নিয়ে বসে থাকতো, মানে সবার কাছ থেকে এই গল্পগুলো শুনি। আর এখন তো মানে রুটিও খেতে অত পছন্দ করে না। অনেকেই বলো তোমরা যে সকালবেলা রুটি করতে পারো তো, কিন্তু ওকে আমি জিজ্ঞেস করি যে রুটি করে দিই, খাবে? না, রুটি খাবো না, রুটিটা এখন আর সত্যি খেতে ভালো লাগে না, এরকম বলবে। তো ও না খেলে আমাদের জন্য আর কি বানাবো, ওই জন্যই আর কি আর রুটি বানাই না। আর মুড়ি খেলেই বা কী হয়, যাই হোক, এক একজনের খাওয়ার স্টাইল এক এক রকম, সবাই এক রকম খাবার খায় না, এই আর কি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো চলো এই জায়গাটাগুলো সব ঝাড়ু দিয়ে নিই, তারপরে আসছি। আজকে পুরো রাস্তায় কোনো নোংরা নেই, সেই কারণে ভাবলাম আর শুধু শুধু ঝাড়ু না দিই। এই যা মানে রাস্তাটা পুরোটা ঝাড়ু দিলে না একদম পাউডার বের হয়, মানে ধুলো, আর ধুলোগুলো সেই বাড়ির ভিতরেই যায়। তো নোংরা নেই জন্য আর আমি ঝাড়ু দিলাম না। আর ও গেছিলো বাজার, আর এই যে দেখো বাজার থেকে আসার সময় নিয়ে আসলো ডাটা বা ডাঙা, এখানে ডাঙাও বলে, আমরা তো বলতাম ডেঙা। তো যাই হোক, এক এক জায়গার এক একটা ভাষা, সবজি কিন্তু একই। তো অনেক দিন ধরে ওকে বলছিলাম যে ডাটা পেলে নিয়ে আসো না, মানে ভীষণ পছন্দ করি আমি। তো এবার ও এই যে আজকে পেয়েছে, তাও আবার এগুলো ডাটা না, তোমার মানে যে সর্ষে বাটা টাটা দিয়ে যে করলে যেটা করে ওটা, কিন্তু মাছের ঝোল করার জন্য যে ডাটা সেগুলো কিন্তু এটা না। এটা অনেকটাই মানে একদম কি বলবো, বীজ হয়ে গেছে এই ডাটার থেকে। তবে তার মধ্যেও এখানে দুটো ডাটা দেখতে পাচ্ছি যেগুলো কচি আছে, যেগুলো দিয়ে মাছের ঝোল বেশ ভালোই লাগবে। তো প্রথমে ভাবলাম যে আলু পটল দিয়ে রান্না করি মাছ, তারপরে মনে হলো যে না,
ডাটা যেহেতু এনেইছে তো ডাটা দিয়ে মাছের ঝোল করি। তোমরা কারা কারা ডাটা দিয়ে মাছের ঝোল খেয়েছো অবশ্যই কমেন্ট করবে। আর অনেকেই আমার কাছ থেকে এটাও জানতে চেয়েছো, বেশ কয়েকটা কমেন্ট দেখেছি যে কুমড়ো দিয়ে মাছের ঝোল আমি কিভাবে করি রেসিপিটা শেয়ার করার জন্য। প্রথমে তো মানুষ পছন্দই করতো না যে কুমড়ো দিয়ে আবার মাছের ঝোল এটা হয় নাকি, কিন্তু আমার মতো অনেকেই দেখি খায় এবং অনেকেই আবার জানতেও চেয়েছে যে কুমড়ো দিয়ে মাছের ঝোলটা ঠিক কিভাবে করি। তো এরপরে যেদিন আমি করব সেদিন শেয়ার করব। আর আমাদের ঘরে কুমড়োটা বেশি আসে তো, কারণ ও পছন্দ করে কুমড়ো ভাজা বলো, কুমড়োর তরকারি বলো, কুমড়োর ঝোল বলো মাছ দিয়ে, ও খুব পছন্দ করে, ওই জন্য ও নিয়ে আসে। বাজার যেদিন আমি যাই সেদিন আমি ভ্যারাইটিস খুঁজি যে নতুন নতুন সবজি নিয়ে আসে। আমার কাছে এরকম কোনো ব্যাপার নেই যে একটা যেটা খাচ্ছি সেটাই খাবো, খেতে থাকবো, বা এটা পছন্দের জন্য এটাই বারবার খেতে থাকবো। আমার কাছে সেরকম ব্যাপার নেই। আর ও এখানে আমাকে বাজারে যেতে দেয় না। কলকাতা থাকলে কিন্তু ও নাও করে না বাজার, ও নিজের থেকে বলে যে চলো বাজার করে নিয়ে আসি, বা তুমি যাও আজকে বাজার করে নিয়ে আসো, যদি ও কোনো অসুস্থ বা ওর কোনো সমস্যা থাকে। কিন্তু ও আমাকে এখানে বাজার করতে মানে যেতে দেয় না। অনেকে যায়, কিন্তু বেশিরভাগ মানুষই আমি দেখি মানে মহিলারা বাজার করতে এখানে যায় না কেউ। তো এই যে দেখো এখানে ডাটা কেটে নিয়েছি, আলু, তার সাথে এই যে করলা ভাজা, সাথে পেঁয়াজও কেটে নিয়েছি। আরেকজন দেখো এদিকে উকি মারছে। আজকে ডিম বসিয়েছিলাম, ডিম তারপরে আর নামাতে ভুলে গেছি, একটু লেগে গেছে ডিম, তো এটাই খোসা ছাড়াচ্ছে, খাবো। এগুলো সব পরিষ্কার করতে হবে। চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। আমি এতক্ষণে সবজি কেটে উঠলাম, জানোই তো ডাটা বাছতে কতটা সময় লাগে। সবজি বেছে মানে সবজি কেটে কুটে তারপরে করলা কাটলাম, দেখলি সবজি সমস্ত কিছু কেটে কুটে আমি এদিকে ভিডিওটা এডিট করেছি। আর ও এদিকে বসেছে ফল নিয়ে, ফল কাটছে। আর ডিম, তারপরে মাঝখানে ডিমের খোসা ছাড়িয়ে নিজেও খেলো, আমাকেও দিল। ঘুটুন তার মধ্যে পাগল হয়ে গেছে খেতে। ওর হচ্ছে একটু সমস্যা হয়েছে পেটে, মানে ও কিন্তু উল্টোপাল্টা কিচ্ছু খায়নি, নর্মাল খাবারই প্রত্যেক দিন যেরকম খায়, মাছ ভাত এরকমই। কারণ আমাদের বাড়িতে এখন মাংসও কিন্তু নেই, অনেক দিন ধরে মাংস নেই। তো এগুলো খেয়েই কিন্তু ওর কেন যেন হয়তো গরম আটকে গেছে নাকি ভিতরে, নাকি আবহাওয়ার পরিবর্তন, হঠাৎ করে কলকাতা থেকে কোচবিহারের আবহাওয়া, আমি জানি না ঠিক। কিন্তু ও বাজার থেকে স্যালাইন নিয়ে আসলো, স্যালাইন খাইয়ে দিয়েছি। এখন মিকি দেখো তো জানলা দিয়ে কে এসেছে, ওইদিকে ওই জানলা দিয়ে, ওই জানলা দিয়ে। এই সুস্থ আছে এমনি, কিন্তু মানে আর কি পেটটা একটু সমস্যা। তো এই হচ্ছে কথা, এই জন্য ওকে ডিম দেওয়া, আমি বলেছি ডিম দিও না। তো ওইদিকে ফল কেটে নিয়েছে, আমি ওইদিকে কড়াই বসিয়েছি, ভাত হয়ে গেছে, কড়াই বসিয়েছি, মাছের ঝোল করব আর তার সাথে করলা ভাজা। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, সবজিটাও ধুয়ে নিয়েছি ভালো করে। আর মা পুজো দিয়ে গেল এখন বাইরে, পাশের বাড়িতেই গেছে হয়তো। তো চলো রান্নাটা ফট করে নিই। আমি কী ফোড়ন দেবো জানো তো? মেথি ফোড়ন দেবো, জিরে ফোড়নও কিন্তু দেওয়া যায়, তাও আমি মেথি ফোড়ন দিচ্ছি। তার সাথে কাঁচা লঙ্কা আর একটা বাটিতে হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, এগুলো আর কি গুলিয়ে তারপরে ফোড়নের মধ্যে দিয়ে দিব। তারপরে ডাটা আর আলুটা দেবো। জানি না এই ডাটাটা দিয়ে মাছের ঝোল কতটা টেস্ট লাগবে, কারণ এই ডাটাগুলো অনেকটাই মানে একদম পুরাট হয়ে গেছে, যেটাকে মানে তোমরা যে কি বলো শুদ্ধ ভাষায় আমি জানি না, মানে একদম বয়স হয়ে গেছে ডাটাগুলোর, নতুন করে মানে বীজও হয়ে গেছে, মানে গাছের যে কি বলবো এটাকে, ডাটা যে আমরা এমনি নর্মালি মাছের ঝোলে খাই সেটা কিন্তু একদম কচি ডাটাগুলো যেটা থাকে সেটা, কিন্তু এটা বীজ হয়ে গেছে, মানে বুঝতেই পারছো কতটা ইয়ে হয়ে গেছে। তাও আমি যতটা সম্ভব খোসা ছাড়িয়ে এই করে ভালো করে কেটে দিয়েছি। এবার টেস্টটা হচ্ছে আলাদা, টেস্টটা কেমন হয়। আর টমেটো কিন্তু দিয়েছি আমি, টমেটোটা দিলে বেশ তরকারির রঙটা ভালো আসে। দেখো এখানে তোমাদের সাথে কথা বলে বলে আমি খাচ্ছিলাম, কিন্তু পরে দেখি ভাই এমন আওয়াজ হয়েছে রান্নার, আর মোটর চালানো ছিল, যে এই কথাগুলো তোমরা শুনতে গেলে বিরক্তি মানে একদম তোমাদের বিরক্ত লেগে যাবে। তো এদিকে না ও ফল কেটেছে, ফল কেটে আমার জন্য রেখে গেছে। মা তো ঘরে নেই, মা মনে হয় মার মেয়ের বাড়িতে গেছে, পাশের বাড়িতে ছিল, এখন মনে হয় মেয়ের বাড়িতে গেছে। আর আমি এই পাশে ফল খাচ্ছিলাম, কারণ ঝোলটা যেহেতু ফুটছে তো সেখানে ভাবলাম চলো খেয়েই নিই। এখানে আছে মালটা, মৌসম্বি আর হচ্ছে আঙুর। তো এই আর কি, ফল আবার আনতে হবে, ফল শেষও হয়ে গেছে। নিয়মিত এখন একটা নিয়ম করে আমরা কিন্তু ফল টল খাই, আর মাও কিন্তু খায়, মাকেও দেওয়া হয় সব সময়। আমরা মানে তিনজনই খাই, এখানে আলাদা করে কোনো ই নেই যে আমরা দুজন খাচ্ছি মাকে দিচ্ছি না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। হয়তো অনেক সময় মা খাচ্ছে সেটা ভিডিও করা হয় না,
ক্যামেরাবন্দি করা হয় না, কারণ চ্যানেলটা কি মানে আমার লাইফস্টাইলের একটা কিন্তু ফ্যামিলিতে আমরা যারা থাকি বা আমার সাথে যারা জড়িয়ে আছে তাদের আমরা শেয়ার করি, কিন্তু নিয়ম করে অন্য কারোরটা না দেখালেও নিজেদেরটা কিন্তু দেখানো হয়, বিশেষ করে আমার। তো এই আর কি। যাই হোক, অনেক সময় এরকম হয় তো যে হয়তো আমি দেখাতে পারলাম না ভিডিওতে, তখন ভাবে যে তাহলে কি শাশুড়ি খায়নি, না এরকম কোনো ব্যাপার নেই, আমরা সবাই সব কিছুই খাই। আর এই আর কি, কোনো কোনো কিছু ভিডিওর বাইরেও হয়, কোনো কোনো কিছু ভিডিওর সামনেও হয়। তো এই দেখো, এখন রান্নাবাড়ি শেষ করে নিয়ে ঘরদরটা একটু মুছে নিচ্ছি। গরমের দিন যদি একদিন পর পরেও ঘরটা না মোছা যায় তাহলে মানে আরও প্রচণ্ড পরিমাণে গরম লাগে, আর পায়ের মধ্যে যখন বালিগুলো লাগে তখন গা ঘিনঘিনও করে। তো ওই জন্য ও বলছিল স্নান করতে যেতে, যে স্নানটা করে নাও। আমি বলি না, আগে ঘরটা মুছে নিই তারপরে। তো ও ভাতও খাচ্ছে না, বলছে আসো আগে তারপরে খাবো। তো কোনো কোনো দিন আমাদের রান্না করে মানে করে সময় অনেকটা বেঁচে যায়, আবার কোনো কোনো দিন সময় পাইই না, মানে এতটা ব্যস্ত থাকা হয়। সারাটা দিন কি করে যে চলে যায় সকাল থেকে রাত অবধি, মানে বোঝাই যায় না। আসলে কাজের মধ্যে থাকলে এটাই হয়। আর এমনি দেখবে যেদিন তোমার কাজ বাজ অত থাকবে না সেদিন কিন্তু সময় যায়ও না। যেদিন কাজের চাপ থাকবে সেদিন মনে হয় যে ঘড়ির কাঁটা দ্রুত দৌড়ায়, মানে সময়ের সাথে দৌড়ে পারা যায় না। তো এই ঘরটা তো মুছে নিলে আমার প্রচণ্ড পরিমাণে রোদ ঢুকছিল, তাই পর্দাটা টেনে দিলাম। মানে এত রোদ আসছে এই পাশে, যখন সকালবেলা রোদটা মানে উঠে তখন মাথার উপরে থাকে বা মানে ঘরের পিছনে থাকে। যখনই রোদটা একটু হেললো, মানে সূর্যটা একটু হেলে গেল ওইদিকে, তখনই ঘরের আমাদের এই বারান্দা থেকে শুরু করে ঘরের মধ্যে এত রোদ ঢুকে, আমার বারান্দার ওই গাছগুলো ভীষণভাবে মিস করছি। আর এখন যদি গাছগুলো এরকম বারান্দার মধ্যে থাকতো তাহলে এই যে রোদ লাগছে, ধরো গাছের মেইন খাবারই তো হচ্ছে রোদ, তার মধ্যে জল তো আছেই, তো জল তো দিতামই, তার সাথে এই রোদটা লেগে গাছগুলো কত ভালো হতো। কত রকমের গাছ ছিল, কত রকমের ফুলের গাছ ছিল আমাদের বাড়িতে। তাই আমি এখন খুব মিস করি। ওকে বলছিলাম যে আমরা তো বেশ এখন কিছুদিন বাড়িতে আছি, তো কিছু গাছ এনে লাগাই। বলছে না থাক, আমরা আবার যখন চলে যাব তখন এই গাছগুলো কে দেখবে। সেটাও ভাবি যে এদেরকে এনে কষ্ট দেওয়ার কোনো মানে নেই, মানে এই লাগিয়ে রেখে যাব, হয়তো বাইরে বের করে রেখে যাব, তখন জল টল না দিলেই তো গাছগুলো মরে যাবে। তার চেয়ে বরং এমনি যে গাছ আছে সেগুলোই না হয় আর একটু যত্ন করব। তো কিন্তু তারপরেও না কিছু কিছু গাছ আছে যেরকম খুব মিস করি। লক্ষ্মী জবা, কলকাতার ওখানে 2টো লক্ষ্মী জবা গাছ আছে আমার। আর লক্ষ্মী জবা গাছের ইয়েটাও কিন্তু খুব ভালো হয়, মানে ফুল যে দেয় না, অনেক ভালো দেয়। যখনই গাছটা একটু গ্রোথ হবে, একটু বয়স হবে, তখন দেখবে একসঙ্গে 3-4টা ফুলও ফুটে যায় একটা ছোট্ট গাছে। কি ভালো লাগে বলো। তারপরে আরও এরকম অনেকগুলো গাছ আছে যেগুলো টবের গাছ, বেশ ভালো লাগে ফুলগুলো ফুটলে। আর আমাদের বাড়িতে মেইন আকর্ষণই ছিল ওই ফুলের গাছগুলো, ফুলের টবগুলো। কে কে আমার মতো এরকম মিস করো ফুলের গাছগুলো আমাদের কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে। তো চলো, আমি এই যে সব কিছু মুছে নিলাম, আর 2টো ঘর বারান্দা সব মুছে একদম টিপটপ করে রাখলাম। এখন আমি ডাইরেক্ট যাব স্নান করতে, আর কোনো কথা শুনবো না কারোর। সব কাজ সেরে এখন শুধু শরীর চাইছে জল, যে কতক্ষণে বাথরুম ঢুকবো আর 1 বালতি জল শরীরে ঢালবো। তো চলো স্নান করে আসি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান হয়ে গেছে, মাথা আঁচড়াইনি, স্নান করেছি, খাবো একটু করেই খাবো। দেখো বিকেল হতে না হতেই আমার গাছে সন্ধ্যা মালতী ফোটা শেষ। শানু দেখো 3টা ফুটেছে, এমন টাইমে ফুটে যে পূজায়ও দেওয়া যায় না এগুলো ফুল। হ্যাঁ, সকাল হতে হতেই ইয়া হয়ে যাবে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আমাদের আগেই খেয়েছে, ওই জন্য আমরা দুজন এখানে বসে খেয়ে নিলাম। মাছের ঝোলটা আমি বললাম না আজকে কীরকম হয় জানি না, তো তুলনামূলক ডাটার তরকারি যেরকমটা হয় সেই টেস্টটা পাইনি। এটা ওই মানে ডাটার কারণেই হয়েছে। কচি ডাটা দিয়ে খেলে একটা আলাদাই টেস্ট লাগতো। তো যাই হোক, এতটাও খারাপ হয়নি। আর তার সাথে তো করলা ভাজা ছিল। আমি কিন্তু আগের থেকে এখন ভাজা ভুজাটা একটু কম করি, কারণ ওর ওই অপারেশন হওয়ার পর থেকে আমি এতটা মানে ভাজা করি না। কই যাবা তুমি? দেখো ঘুরতে যাবে। দেখ এক দৌড়ি। কই যাবি? কই যাস মিকি? কই যাও আসো। কি মা, দেখো কেমন করে। দেখো মিকিকে নিয়ে পিছনে আসলাম, ও পেছনে আসার জন্য পুরো অস্থির হয়ে গেছে। এদিকে যাই না, এদিকে যাই না, আসো আসো। ছি মিকি ছি। সূর্যাস্ত হয়ে যাচ্ছে আর
কালকে এরকম সময় এখানে সবাই মিলে কত আড্ডা দিয়েছি, কত ইয়ে করেছি, রিলস করেছি। আজকে একদম সাদামাটাভাবেই চলে এসেছি, কারণ স্নান করে খেয়েছি, খাওয়ার পরে না শরীর আর এখন মানে সায় দিচ্ছে না যে একটু সেজে গুজে একটু পরিপাটি হয়ে আসবো, একটু রিলস করবো, না সেটা হয়নি, এমনি চলে আসলাম। দুটো বাচ্চা আছে পুকুর পাড়ে। ওই যে দেখো পুকুর পাড়ে দুটো বাচ্চা, মিকিকে দেখে ওরা কী বলছে। আর মিকিকে না বাড়ির পেছনে নিয়ে আসলে ওই যে এখানে ঘাস আছে, তো ঘাসগুলো সব করে খায়। আর এই ঘাসের মধ্যেই ওরা নাকি ইয়ে পায়, ওদের ওষুধ, বিভিন্ন ওষুধ এই ঘাসের থেকে আর কি পায়। কিছু করে তো ওটা তোমার বান্ধবী হয় বুনু? কেমন বুনু তোমার? তোমার কি বুনু? মাসির তো, মাস্তুর তো বোন। মিকি আসো, মিকি আসো। সন্ধ্যাবেলা শাশুড়ি বউ মিলে দুজনে চা খেয়েছি। এর আগে আবার পিসিদের ঘরে সবাই মিলে চা খেয়েছি, ওখানে আবার ও ছিল, ও তারপরে আমার দুটো ননদের জামাই, মানে ওই পিসির দুটো মেয়ে, তার সাথে দু জামাই, আর সাথে পিসি, আমরা সবাই, আরেকটা দেওর ছিল, দুটো দেওর ছিল, মানে সবাই মিলে জাস্ট খুব আনন্দেই আর কি সময়টা কাটিয়েছিলাম সন্ধ্যার দিকে। তারপরে বাড়ি এসে শাশুড়ি বউ দুজনে চা খেয়েছি। আর ও গেছে আমার নন্দাইদের সাথে একটা দোকানে গেছে, মানে কোনো একটা দরকারে, তো এখনও আসেনি। আমি বাড়ি এসে এখানে যে ওষুধ দেখতেই পাচ্ছ বিছানার মধ্যে, আর বিছানার অবস্থা দেখো, একদম আরামে শুয়েছে। আজকেও একটু অনেকটাই সুস্থ, স্যালাইন খেয়েছে, স্যালাইন খাইয়ে দিয়েছিলাম। আর কালকে কি করছিল জানো তো, এই ফ্যানটার নিচে এসে বারবার শুচ্ছিল। তো ফ্যানটা তো অফ, আমাদের এখানে ফ্যান লাগেই না, এই যে দেখো মাথার উপরে ফ্যান অফ, এই ফ্যান অফ, মানে ওয়েদারটা আমাদের এরকম নাতিশীতোষ্ণ, ফ্যান দরকার হয় না। তবে মার ঘরে ফ্যান চলছে। মার আমরা যখন ঠান্ডা লাগে তখন মার গরম লাগে, মার যখন গরম লাগে তখন আমাদের ঠান্ডা লাগে, এরকমটা হয়েছে। আমি মাঝে মাঝেই দেখি এই মানে এই ব্যাপারগুলো। এটা আসলে প্রেশার যাদের থাকে, যাদের হাই প্রেশারের সমস্যা থাকে, তাদের হয়তো এই সমস্যাটা হয়, যখন তখন গরম লাগে। আমার বাবার হাই প্রেশার ছিল আমি জানি, আমার নিজেরও হাই প্রেশার ছিল, এখন হাই প্রেশার নেই, এখন তো নর্মাল থেকে লো হয়ে গেছে। এখন আর মাপিনি, এই মাঝখানে লো হয়ে গেছিলো, ও যখন অসুস্থ হয়েছিল তখন, মানে ওর পিছনে আমি খাটতে খাটতে আমার প্রেশার হয়ে গেছিলো লো। তো এখন আমি অনেকটাই সুস্থ আছি। আর মিকির কথা যেটা বলছিলাম, আজকে তো স্যালাইন খেয়েছে, আজকে আর কিন্তু ফ্যানের নিচে শুচ্ছে না, মানে এখানে ফ্যান চালু কি বন্ধ সেটা ওর কোনো যায় আসে না, ও এক কোণা দিয়ে শুয়ে আছে। এবং ভাতও খেয়েছে, দুপুরে অল্প একটু ভাত খেয়েছে। ও তো পেট ভরে কোনোদিনই খায় না, কারণ ওরা না পেট ভরে খায় না, ওরা হচ্ছে তোমার ওদের ইচ্ছে মতো অল্প একটু খাবে আবার ঘুরবে, এরকমটাই করে। বাড়ি আসার পরে 3টা খালি হয়ে গেল, 4টা খালি হয়ে গেল। এগুলো একটা করে এত দাম, একটার দাম আমি তোমাদের দেখাচ্ছি, দেখো 1423 টাকা মার্জিন প্রাইস লেখা, কিন্তু এটার আসল দাম হচ্ছে, বাইরে যদি তুমি কেনো তাহলে 1200 টাকা লাগবে। 4টা খালি হয়েছে, এখানে 3টা, এই যে এই 3টা আর এই একটা, আর একটা প্রায় শেষের দিকে। তো বাইরে যদি কিনো 1200 টাকা লাগবে। আর যেহেতু আমরা যেখানে ডাক্তার দেখাই ওখানেই যেহেতু ফার্মেসির থেকে আমরা নিই, সেই কারণে আমাদের দামটা এতটা লাগে না। আমরা 1060 নাকি 70 এরকম নেয় আর কি, তারপরেও তো প্রচুর টাকা লাগে। আর এই এতগুলো টাকা আমার মানে আইভিএফ করার জন্য যাচ্ছে। তো কালকে একজন দিদিভাই মনে হয় মেসেজ কমেন্ট করেছিল যে হ্যাঁ, আর কালকে না আজকে, যে আমি যেটা জানি আইভিএফ ট্রিটমেন্টের ক্ষেত্রে তো বেড রেস্ট নিতে হয়, তো তোমাকে দেখলে তো সেরকমটা বোঝা যায় না। মানে অনেকেই এই কথাটা বলে যে আইভিএফ মানেই হচ্ছে বেড রেস্ট। প্রথমত হচ্ছে এমব্রিও ট্রান্সফার না করলে বেড রেস্টের কথা ডাক্তাররা বলে না। আমি জিজ্ঞেস করি যতবারই যাই যে সেরকম কি কোনো কিছু আছে মেনে চলতে হবে বা খাওয়ার দাওয়ার কোনো কিছু, তো প্রত্যেকবারই ওনারা কিন্তু বলে যে না, আমাদের এখান থেকে কোনো নিয়ম মানে আলাদা কিছু মানার মতো বর্তমান কিছু নেই, আপনি একদম নর্মাল লাইফ মানে লাইফস্টাইল কাটাতে পারেন। তবে যাদেরই এমব্রিও মানে আইভিএফ হয়েছে তারা সবাই বলে এমব্রিও ট্রান্সফার করার পর তখন বেড রেস্ট বা 3 মাস একদম ফুল রেস্ট থাকতে হয়, তারপরে নর্মাল লাইফ যেরকম মানুষ নর্মালি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এরকম।
এই আর কি। তো এই অনেকেই আমাকে এই কমেন্টগুলো করে, তো আমি মাঝে মাঝে বলি, হয়তো তাও মানে যেদিন বলি হয়তো সেদিন হয়তো তারা আমার ভিডিও দেখে না, সেরকমটাই হয়তো হতে পারে। যাই হোক, চলো এখন আমি একটু ঘরটা একটু গোছগাছ করি। এই জায়গাটা দেখো এলোমেলো হয়ে আছে, মানে আজকের কাপড়গুলোই তুলে এনে এখানে রেখেছে, এটা ভাঁজ করতে লাগবে। ওই শাড়িটা আবার ধুতে হবে, কারণ এই শাড়িটা কালকে পরে নাচানাচি করেছি পিছনে এটা। আর কোল বালিশের একটা নতুন কভার কিনে এনেছি, সেটাও লাগানো হয়নি, এই যে। তো দেখো, সব কিছু গুছিয়ে রাখলে মনটাও ভালো থাকে। আর বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছি। এখন আমি যাবো ওই পিসিদের বাড়িতেও ফোন করেছে যে সবাই চলে এসেছে, আর একটু সবাই মিলে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে আসি। ওই যে আজকে সানডে, এটা হচ্ছে আমাদের ফান্ডে আজকের দিনটা। অন্য দিন তো বাড়িতেই সময় কাটাই, আজকের দিনটা একটু মজা করব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। আজকের মতো শুভরাত্রি, টাটা।